হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। মাশাআল্লাহ, আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে, খুব খুশি হয়ে গেলাম। আমার সাথে গাওয়া যাবে না মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আমি আমার আগে আমার আপনাদের যে পতিতির সাহেব ওনারা বলছে একটা গজল গায়ে, এই জন্য গাইতেছে, কিন্তু গাওয়া যাবে না একটা একসাথে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যে কথা বলছিলাম যে আমরা নরম ভাবে চলবো, আমরা গোলামের মতো চলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসাবে পেয়ে যাবেন তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। ও আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবেই ওয়াদখুলি জান্নাতি, তবেই তুমি জান্নাতে যাও। তাহলে আল্লাহ কি বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে? গোলাম বলে ডাক দিবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলার দরকার আছে না নাই? আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই, আমি মালিক, এটা আমার, ওটা আমার, ওটা সব আমার, এগুলো কি আসলে আমার? এক সময় তো আমি নিজেই ছিলাম না, ঠিক না বে ঠিক বলেন? আরেক সময় আমি নিজেই থাকবো, তো এক সময় আমি নিজেই ছিলাম না, আরেক সময় আমি নিজেই থাকবো না। তাহলে দেখা গেছে যে আমার এই রুহু আজকে আছে বলে আমি এখন বাহাদুরি করতে পারি, রুহু যেদিন থাকবে না সেদিন আমার নাম হবে লাশ। লাশ মানে লাশ, কিচ্ছু নাই। আজকে মরলে কালকে 2 দিন, ঠিক না বেঠে? আর কেউ মনে রাখবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারায় আরেকখানা আয়াতের ভিতরে কি বলছেন একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে? অথচ আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না ছিলাম মৃত,
ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, রূহ দিলাম, তাই জীবন পাইছি। নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। নিজের রূহ নিজে কোনোদিন দেখছেন? আমার ভিতরে রূহটা আসলো কোনোদিন দেখছেন? এখনো রূহ আছে বলে আমি আছি। আমি রূহ না থাকলে আমি প্রধান বক্তা না, রূহ না থাকলে উনি দ্বিতীয় বক্তা না, রূহ না থাকলে একজন সভাপতি না, রূহ না থাকলে কোন প্রধান অতিথি না। কারণ রূহ তো চলে গেছে, মানে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। আব্দুর রহমান ইন্তেকাল মানে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা আছে দুসরি জায়গা যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে হচ্ছে আমি চলে গেলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ দুনিয়ার সফর শেষ করে আমি চলে গেলাম পরকালে কবরে, আর আমার লাশটা পড়ে আছে। তার মানে ইঞ্জিন চলে গেছে, ইঞ্জিন ছাড়া ডাব্বার কোনো মূল্য, ইঞ্জিন ছাড়া ডাব্বা চলে না। ঠিক তেমনি ভাবে রূহ যেদিন চলে যাবে ডাব্বাও সেদিন চলবে না, আর ক্ষমতা মসনদ থাকবে না, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। এই যে মনে করেন কথার কথা বেগম খালেদা জিয়া, উনি এতটা অসুস্থ, এখন পৃথিবীর কোনো এমন শক্তিধর আছে যে আল্লাহ যদি ওনাকে সুস্থ না করেন বা আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, পৃথিবীর এমন কোন শক্তিধর আছে যে ওনাকে রূহটা দ্বিতীয়বার ফিরে দিতে পারবে? এত বড় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে ওনার এমন একটা অবস্থা, মানুষ শুধু দোয়া ছাড়া কিছু করতে পারে না, কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নাই। সুতরাং আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম। আল্লাহ জীবন না দিলে অনেক সময় মৃত বাচ্চা হয় না, মৃত বাচ্চা অনেক সময় জন্ম নেয়। তা আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, এরপর তুমি আবার মরবা, সুম্মা ইউহয়িকুম, এরপর তুমি আবার জীবিত হবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হয়ে সমস্ত কিছুর হিসাব পুঙ্খানুভাবে তোমাকে একদিন দিতে হবে। আরেকটু সহজ করে বোঝায়া দেই, সূরা জিলজাল আপনারা শুনছেন তো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুনছেন না? এটা সূরাটা ভূমিকম্পের সূরা, কিয়ামতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল জামিআহ। সূরাতুল জামিআহ, জামিআহ দুনিয়া এবং আখিরাত সব কিছু আল্লাহ একটা সূরার কেবলমাত্র 2টা আয়াতে ঢুকাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো করে একেবারে অনুপরিমাণ করে, সেটাও কিয়ামতের মধ্যে তাকে তার বদলা দেওয়া হবে। আর কেউ যদি কোনো মন্দ করে, সেটাও তাকে কিয়ামতের ময়দানে মন্দ, এটার বদলা দেওয়া হবে, এটার যাজা দেওয়া হবে। সেজন্য দুনিয়ার জীবনটা যেভাবে কাটাবো, আমার পরকালীন জীবনটা এমনই হবে। দুনিয়ার জীবনটা যদি নেক আমলের মাধ্যমে কাটায় যেতে পারি, পরকালীন জীবনটা জান্নাতের ভিতরে সুখ শান্তির সাথে হবে। দুনিয়ার জীবনটা যদি বদ আমলের সাথে কাটায় দেই, গুনাহের মাধ্যমে কাটায় দেই, তাহলে পরকালীন জীবনটা আমার জন্য জাহান্নাম ছাড়ার কিছু নাই। সেই জন্য আমরা এই জীবনে এমন কিছু করা যাবে না যে আমি চলে যাওয়ার পরে আমাকে, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন, কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। সুতরাং এখানে যাওয়ার আগে আমল করে নিতে হবে। আমল ছাড়া কবর কাউকে চেনে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হবে, তার আগে এক ব্যক্তি বললেন যে, ও কবর, তোমার এই কবরে কি আসবে তুমি কি জানো? জান্নাতের সর্দারদের মা নবী দুলালী ফাতেমা, সেই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে। কবর তখন জবাব দিচ্ছে, কবরের জবান আল্লাহ খুলে দিচ্ছে। কবর বলছে, আমি ফাতেমার হাসান হুসাইনকে চিনি না, আমি চিনি শুধু নেক আমল। ভালো আমল হবে তো আমি কবর শান্তির জায়গা হয়ে যাব, বদ আমল হবে, মন্দ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, তো আমি কবর আর ভালো হব? তাহলে এটা আমলের ব্যাপার। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এত কিছু বলা হচ্ছে, এরপরেও যদি আমি আপনি যদি এই আমলগুলো করে না যেতে পারি, পরকালীন জীবনটা যদি সাজায় না যেতে পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা কি হয়ে যাব? ব্যর্থ হয়ে যাব। সেজন্য পরকালীন জীবন আমাদের সাজাতে হবে। আর যদি পরকালীন জীবন সাজাতে না পারেন, এই আলোচনা শোনার পরেও, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। কি করা হবে? আল্লাহ বলছেন সূরা মুলক, আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর
ফাসাআলাহুনা, প্রশ্ন করা হবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? তোমাদের এলাকায় কি উলামায়ে কেরামগণ আলোচনা করে নাই? তোমাদের এলাকায় কি তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? তোমাদের এলাকায় কি জান্নাতের আশার জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন জাহান্নামের এই যে জবাবটা দিবে সেটাও আল্লাহ বলেন, তখন ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, এসেছিল, ওয়াজ মাহফিল কম হয় নাই, জুমার বয়ান আলোচনা কম হয় নাই, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমি আলোচনাটা গুরুত্ব দেই নাই। আল্লাহ বলছেন ফাকাদ্দাবনা, তারা বলবে যে আমরা অস্বীকার করেছিলাম, যে হুজুরের আলোচনা এটা শুনলে কি হবে আর না শুনলে কি হবে, ততটা গুরুত্ব আমরা দেই নাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো। আর একটু পরে আল্লাহ বলছেন যে সেদিন মানুষ আফসোস করে কোন কথাটা বলবে। আল্লাহ বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন মানুষ বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম ওই দিন হুজুরের কথাটা, যদি ওই আলেমের কথাটা শুনতাম, উনি তো ওনার মন গড়া কথা বলে নাই, প্রত্যেকটা আয়াত দিয়া দলিল ভিত্তিক কথা বলেছিলেন। কোরআন শরীফের সূরা আয়াত সব বলে বলে দলিল ভিত্তিক কোরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল। দুনিয়ার জমিনে এই হুজুরের কথাটাকে ওই রকম গুরুত্ব দেই নাই, যার কারণে আও না কেলো, যদি উনি দমন করতাম, কি বলছে এগুলা কি গল্প বলতেছে, কিচ্ছা বলতেছে, নাকি কোরআন হাদিসের কথা বলছে, এই একটু চিন্তাও করি না। যদি করতাম, যদি আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামে আসা লাগতো না। এরপরে জাহান্নামের সেদিন আফসোস করবে। এরপরে আরেকটু কথা বলি, যেহেতু গুরুত্বপূর্ণ, দুনিয়ার জীবনটাকে কেন আপনারা প্রাধান্য দিচ্ছেন আর কেন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন না, সে কথাই। তখন আল্লাহ বলছেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আয় আমাদের রব, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে আরেকটাবার বের করে দেন, আরেকবার আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আয় আল্লাহ আমরা আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আয় আল্লাহ আমরা জিকির ছাড়বো না, আয় আল্লাহ আমরা আর নবীর সুন্নত ছাড়বো না, আয় আল্লাহ আর মিথ্যা বলবো না, আয় আল্লাহ সুদ খাবো না, আয় আল্লাহ ঘুষ খাবো না, আরেকটা বারের জন্য আমাদেরকে ছেড়ে দেন না আল্লাহ, আল্লাহ এখান থেকে একটু বের করে দেন। তখন আল্লাহ জবাব দিবেন কি সেটাও আল্লাহ বলে দিলেন, সব বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ, সব বলে দিচ্ছেন কি কি ঘটবে। আল্লাহ বলছেন, তখন আল্লাহ বলবেন, কালাকসাউ ফিহা, মনোযোগ দেন, তখন আল্লাহ বলবেন, কালাকসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন চুপ, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যা আমার মনে হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের যে কঠিন শাস্তি হবে তার চেয়ে ভয়ানক হবে আল্লাহর ধমকটা। সেদিন আল্লাহ, আহা কিভাবে বুঝাবো আপনাদেরকে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন যে চুপ, কোনো কথা বলবেন, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, আজকে দুনিয়ায় তুই আমার চিনিস না, তোরে আমি আজকে চিনি না। আল্লাহ বলবেন তোরে আমি চিনি না। আল্লাহ যদি বলেন চিনি না, যাওয়ার জায়গা আছে তো আছে নাই। আজকে আল্লাহর জন্য পাগল হই না। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে তোমার দরকার আমার, সুবহানাল্লাহ। যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ তো নিয়ামত দিলেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू से देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, জান্নাত জাহান্নাম দেখে করব,
তোমার দেখার বড় ইচ্ছা, তোমারে যদি দেখতে পারি, তোমারে যদি পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলছেন, জান্নাতে যাওয়ার পরেও যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের কি সব আশা মিটে গেছে, সব চাও পূরণ হয়ে গেছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে আসছি শুধু জান্নাতে আসার জন্য নয়, ফরজ নামাজ বাদ দিয়ে মাঝে মাঝে তাহাজ্জুদে পড়ছি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছি, হ্যাঁ শয়তান কত ধোঁকা দিছে শুনি নাই, আল্লাহ শুধু জান্নাতের জন্য তোমারও দেখার আশা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আমাদেরকে দেখা দিবেন, আর কাদেরকে দেখা দিবেন সেটাও আল্লাহ কোরআন শরীফে বললেন। সূরাতুল কাহফের একেবারে শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আল্লাহ বলেন, শিরিক মুক্ত নেক আমলের প্রয়োজন যদি তোমরা আমার দিদার চাও, আমার সাক্ষাৎটা চাও, তাহলে জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমি আল্লাহ দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাকে সাথে দিবা, পীরকে দিবা হবে না, আমারটা মানবা, আবার তোমার নেতারটা মানবা হবে না, আমারটাও মানবা। আবার কোরআন বিরোধী কোন পীর যদি এমন বলে যে কোরআন নামাজ রোজা লাগে না, ওই কথাটা শোনা যাবে না। কারণ আমি শুরুতে হাদিস শরীফ পড়েছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা যদি বাপ মাও বলে শোনা যাবে, বাপ মা বললেও শোনা যাবে না। তাহলে সেই জায়গায় যদি আমার পীর বলে শোনা যাবে, যদি এমনটা হয়, যদি আমি বলি শোনা যাবে, আল্লামা মামুনুল হক বলে শোনা যাবে, খালেদ সাহেব আইয়ুব সাহেব বলে শোনা যাবে, যাবে না। তাইলে যদি আল্লাহটা মানতে হয় তাহলে আল্লাহটাই মানতে হবে, আর কারোটা না। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আবুদুল্লাহ, এক, ওয়াজতানিবুত তাগুত, দুই। এক নাম্বার কাজ হচ্ছে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত শয়তান, তাগুত তারা যারা কোরআন নিজেরা মানে না, অপরকে কোরআন মানতে দেয় না, নিজেরা নামাজ পড়ে না, অপরকে নামাজ পড়তে দেয় না, নিজেরা তাফসীর মাহফিল পছন্দ করে অন্যকে তাফসীর মাহফিল করতে দেয় না, এরা হচ্ছে তাগুত। বুঝছেন? তাগুত যারা আল্লাহর আইন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, যারা আল্লাহ বিরোধী, এরা তাগুত। সেই জন্য তাগুতকে বর্জন করতে হবে। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম, জাহান্নামে যাওয়ার পরে সেদিন যদি আফসোস করে, সেদিন আফসোস কি কোনো কাজে লাগবে? সেদিন আফসোস কোনো কাজে লাগবে। তাহলে আফসোসটা যদি করতেই হয় এখন থেকে করা লাগবে, ঠিক না বেটি? মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে আরেকবার মরেন। কিভাবে মরবেন? আত্মহত্যা? ওইটা না, আত্মহত্যা করা তো এমন পাপ, এমন কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করার সাথে এটা তো আর তওবার সুযোগ নাই। কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়, কিন্তু আত্মহত্যা করার পর তার তওবা করার সুযোগ নাই যেহেতু। তাই নবীজি হাদিস, বুখারী শরীফের হাদিসে আসছে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে ওই ধরনের শাস্তি দেওয়া হবে। যেমন কেউ যদি বিষ পান করে মারা যায়, তাকে কিয়ামতের মধ্যে বিষ ধরায় দেওয়া হবে, সে বিষ পান করবে, সে যেন মরে যাবে, আবার সে বিষ পান করবে, আবার মরবে। যে ব্যক্তি চাকু দিয়ে ফাড় দিয়ে মরবে, তাকে চাকু দেওয়া হবে যে কত মরার শখ, মরতে থাকো, মরতে থাকো, মরতে থাকো। এই জন্য আত্মহত্যা করা এত বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ যে তওবার আর সুযোগ হয় না। এই জন্য মুতু ক্বাবলা আন তামুতু, তার মানে মরার আগে মরেন। মরার আগে মরবেন কেমনে? একটু ভান করে আনলেন যে আমি এখন মারা গেলাম, কথার কথা এখন আমি মারা গেলাম। এই মুহূর্তে মারা যাওয়ার পরে যদি আমার লাশটা, আমাকে কি 10 জন মুমিন ভালো বলবে? 10 জন মুমিন যদি সাক্ষী দেয় একজন মুমিনের ব্যাপারে লোকটা বড় ভালো ছিল, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে মাফ করে দেয়। তাহলে আমাকে কি এই মানুষগুলো ভালো বলবে কিনা, আর প্রকৃত ভালো মানুষটাকে আমাকে ভালো বলবে কিনা সেটাও দেখার বিষয়। এখানে আমি আসছি মুসাফির হিসাবে। আমি যেমন ময়মনসিংহ আসছি আমার বাসা থেকে, বুটবাজার থেকে, তা আমি মুসাফির হয়ে গেছি। তো এই মুহূর্তে আমি তো বেশি কিছু নিয়ে আসি নাই, নিয়ে আসছি আমি অল্প কিছু কাপড় চোপড় নিয়ে আসছি, যেহেতু প্রায় 1 সপ্তাহ সফর বের হয়েছি। 2-3টা পাঞ্জাবি নিয়ে আমি চলে আসছি, 2-3টা জুব্বা নিয়ে। তাহলে কেন বাড়িঘর, আলমারি, এরপরে খাট, এরপরে তুষক বালিশ সব লয়ে পড়ছি? লইয়াই নাই, জেনারাইতে নেই কাই দিতে পারে। তো সেই জন্য মোটামুটি কয়েকটা পাঞ্জাবি নিয়ে, জুব্বা নিয়ে চলে আসছি।
আমার বেশি কিছু দরকার নেই, কারণ এখন আমি মুসাফির। ঠিক তেমনি ভাবে পরকালীন হিসাবে আমরা দুনিয়াতে এখন মুসাফির। কি আমরা মুসাফির? কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মুসাফির হিসাবে আসছে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই পৃথিবী থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগবে। জীবনের গ্যারান্টি আমি আপনি কেউ দিতে পারি না, এমনটা কেউ বলতে পারি না আগামী রমজান মাসে আমি ভালো হয়ে যাব, এমনটা কেউ বলতে পারি না আগামী বিয়ের কয়েকদিন পরে বিয়ে হবে, বিয়ের পরে আমি ভালো হয়ে যাব। আমরা বলি না যে বিয়েটা কইলে পরে ভালো হয়ে যাবো জীবনের লেগে, কই না? আর কয়টা দিন খেয়াল হইছে পরে ভালো হয়ে যাবো, আর কয়টা দিন পরে রমজান আয়ুক না 3টা মাস গুনাহ করি, কিন্তু এই 3 মাস যে বাঁচবেন গ্যারান্টি আছে নাই। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমি নবী আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত জগতের রব কে? আল্লাহ। আর আল্লাহ বলতেছেন যত জগতের জন্য আমি রব, তত জগতের জন্য আমার নবী তোমাদের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে না একটু আমার সাথে? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ রব যত জায়গার জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমি নবী রহমত। আমি নবী, আমার গায়ে মালাকুল মউত আজরাইল হাত দিতে হইলে অনুমতি লাগবে। অনুমতি ছাড়া মালাকুল মউত আমার গায়ে হাত দিতে পারবে না, টাচ করতে পারবে না, রূহ কবজ করতে পারবে না, রূহ বের করতে পারবে না। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সময় যখন হয়েছিল, মালাকুল মউত আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি নেন নাই? তিনবার অনুমতি নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি চেয়েছেন। দরজার বাইরে দাঁড়ায়ছিলেন অনেক সময় দাঁড়ায়ছিলেন, দরজার বাইরে অনেক সময় দাঁড়িয়েছিলেন। আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতিমা রে, দরজার বাইরে থেকে কে যেন আমারে সালাম দেয়। মালাকুল মউত আসলে, মালাকুল মউতের সিস্টেম হলো দুনিয়ার মানুষ যে ব্যক্তি মরবে সে ব্যক্তি মালাকুল মউত দেখবে। সে ব্যক্তি ছাড়া, মুমূর্ষ ব্যক্তি ছাড়া মালাকুল মউতকে দুনিয়ার আর কোন মানুষ দেখতে পারে? আপনারা কোনোদিন দেখছেন মালাকুল মউতরে? আমিও দেখি নাই, কারণ আমাদের তো মরণই হয় নাই। মরণ না হইলে মালাকুল মউত দেখা যায়। যেহেতু আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যদি দরজা খোলেন, দরজা খোলার পর তাকায় দেখবেন কেউ নাই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলে দেন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আল্লাহু আকবার। ফাতেমার মরণ এখন হবে না, ফাতেমার রূহ এখন বের করবা না, কিন্তু ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। ফাতেমার সামনে কেন প্রকাশিত হয়ে যেতে বললেন আল্লাহ? কারণ হচ্ছে আমার নবী বলেছেন, ফাতেমারে দরজার বাইরে থেকে কে যেন সালাম দিয়েছে। এখন হযরতে ফাতেমা তিনি দরজা খোলার পরে যদি দেখেন কেউ নাই, উনি স্বাভাবিকগত কারণে উনি মনে করতে পারেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি অসুস্থতার দারুণ মনে হয় কিছু বলে ফেলেছে। না, নবীর কথাটা মিথ্যা হতে পারে না। নবী অসুস্থতার কারণে, বেখেয়ালির কারণে এমন কিছু বলতে পারেন না যে ফাতেমা দরজা খুলে দেখবেন যে কেউ নাই, এমনটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কথাটা বলেছে, এটাকে সত্যায়ন আরো বেশি ভালোভাবে করানোর জন্য, স্পষ্ট করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার দিয়ে দিলেন, মালাকুল মউত রে ফাতিমার সামনে তোমার আসল রূপটা তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলেছেন, দরজা খুলে তাকায় দেখেন যার মাথা আকাশে, যার পা সাত তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, বাবা এমন লোক মক্কাতে কোনোদিন আমি দেখি নাই, মদিনা শরীফে কোনোদিন আমি দেখি নাই, আমার জীবনে এমন লোক আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, যার মতো সত্যবক আকাশে আর যার দুইটা পা সত্যবক জমিনের নিচে, এত বড় ব্যক্তিকে কোনোদিন মক্কা শরীফেও দেখি নাই, মদিনা শরীফেও দেখি নাই। ও বাবা, এটাকে আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মারে হাদা মালাকুল মউত, এইটাই মালাকুল মউত, দুনিয়ার সব কর্তনকারী ফেরেশতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা মালাকুল মউত চলে এসেছে, আজরাইল চলে এসেছে, কিন্তু আমার বড় কষ্ট হয়, আপনি যদি চলে যান আমি বাবা বলে কারে ডাকবো, হাসান হুসাইন নানা বলে কারে ডাকবি? আপনি চলে গেলে এটা তো বরদাস্ত করতে পারবো না। না, আপনাকে যেতে দেব না, আমি ফাতিমা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ বলেন, ফাতিমা রে, মালাকুল মউত পৃথিবীর মানুষের জান যখন কবজ করি, পৃথিবীর মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, অনুমতি ব্যতীত সরাসরি রূহ কবজ করে। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর কাছে এসেছি, আমি নবীর সম্মানী। এতটা সময় মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় আছে, মারে দরজা খুলে দাও। দরজা খুলে মালাকুল মউতকে বলো, আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পারমিশন দিয়ে দিয়েছে। যে মাত্র আল্লাহর নবী পারমিশন দিয়ে দিয়েছে, এমনি মালাকুল মউত প্রবেশ করল, নবীকে সালাম দিল, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন আপনার জান বের করব, রূহ বের করব, আর আল্লাহ বলেছেন
আপনি যদি না চান দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত যতদিন চান ততদিন আল্লাহ আপনার হায়াত বানায় দিবে। আল্লাহ নবী বললেন, মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আসে ততক্ষণ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। আমি জিবরাইল আমিনের সাথে পরামর্শ করব, আমি কি যাব না যাব না, আমি কি থাকবো না থাকবো না, এটা একটু পরামর্শ করব। তার মানে পরামর্শ করে কাজ করা ভালো। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র জিবরাইল আমিনকে খুঁজলেন, সাথে সাথেই নবীর ঘরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, মালাকুল মউত এসেছে। নবী বললেন, জিবরাইল, তোমার সাথে আমার কথোপকথন হয়, তোমার সাথে আমি পরামর্শ করতে চাই। আমি কি এখনই চলে যাব নাকি দুনিয়াতে আরো থাকবো? জিবরাইল আমিন একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনাকেও যেতে হবে, আপনাকেও মরতে হবে, আর আপনার দুশমন যারা তাদেরও যেতে হবে। এই দুনিয়ায় মুমিন কাফের সবারই চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে? নবীকে যে মাত্র আয়াত তেলাওয়াত করে শোনা দিয়েছে, নবী কাঁদতেছে, কান্না শুরু করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? পরকালে আপনার জন্য ইহকালের চাইতে কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেন, জিবরাইল, আমি চলে যাব, এই জন্য কাঁদে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আয়েশা, ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কাঁদেন? আমি আয়েশার জন্য, ফাতেমার জন্য, হাসান হুসাইনের জন্য কাঁদি না, কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, এই পৃথিবীর সবকিছু চাইতে বেশি আমাকে ভালো না বাসতে পারবা, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। আমার নবী উম্মতের জন্য কতটা কষ্ট করে গেছেন। নবী বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে আগেই জানাই দিয়েছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহি, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এখন আমি যদি চলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতের গুনাহে যদি কষ্ট পায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কোনো এমন মুসিবত দিয়ে দেন যদি একেবারে তা ধ্বংস হয়ে যায়, তাহলে তার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী গর্ব করবেন, উম্মত নিয়ে সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবীর। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, মনে করেন এখান থেকে 5টা দল মিছিলে যাবে, যেই দলের মিছিলে সবচেয়ে বেশি লোক হবে, আমরা কি বলবো, ওই দলটাই মনে হয় বেশি ভারী, ঠিক না? ঠিক, ওই দলের গুরুত্বটা বেশি। কারণ এক দলে আছে 5 জন, 20 জন, একজনের আরেক দলে আছে মনে করেন 500, আরেকজন আছে 5000, আরেক দলে আছে দেখলেন যে আপনি মনে করেন যে 5 কোটি। কথার কথা, তাহলে কোন দলের বাড়ি 5 কোটি যার কাছে, ঠিক না? ঠিক। তো নবীর সবচেয়ে বেশি উম্মত থাকবে আমার নবীর কিয়ামতের ময়দানে। তো নবী বলতেছেন, ও জিবরাইল, আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, অন্য নবীর উম্মতকে আল্লাহ একটা গুনাহ করছে, দেখা গেছে যে একবারে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। তো এমন যদি হয়ে যায়, তাহলে তো এটা আমার উম্মত তো কমে যাবে, আমার উম্মত তো সুযোগ পাবে না, তওবার সুযোগ পাবে না। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল, জানায় দাও
আমার নবীকে, আমার নবীর উম্মত যদিও গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একেবারে ধ্বংস আমি তাদেরকে করবো না, তাদেরকে আমি সুযোগ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর দোয়ার কারণে, নবীর দোয়ার কারণে আজকে আমরা এই পর্যন্ত টিকে আছি। না হলে আমাদের যে গুনাহ খাতা, আমরা প্রতিনিয়ত আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমাদের বেঁচে থাকার কোনো সিস্টেম ছিল না। তারপরেও আল্লাহ দুনিয়াতে কিছু বালা মুসিবত আমাদেরকে দিয়ে থাকেন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এরপরে দেখা গেছে যে বিভিন্ন সময় টর্নেডো, এক এক সময় এক একটা ভূমিকম্প, করোনা মহামারী, এটাও একটা দেখা গেছে যে এটাও একটা মহামারী, যেটা এটাও একটা বালা মুসিবত। সেই জন্য এই বালা মুসিবত গুলো মাঝে মধ্যে আসে যাতে করে আমরা ঠিক হয়ে যাই, যাতে করে আমরা কি হয়ে যাই, যাতে করে আমরা ঠিক হয়ে যাই। যদি এখনই ঠিক হয়ে যেতে পারি তাহলে আমাদের সামনের দিন সুন্দর। এখনই যদি তওবা করতে পারি, নবী বলেন আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে গেল জীবনে যেন সে ব্যক্তি কোনো গুনাহ করলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলটা যেহেতু আমরা আসছি, আমরা একটু তওবা করে বাড়ি যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? 12টা প্রায় বেজে গেছে। তো আল্লাহ নবীর কাছে মালাকুল মউত যখন আসছে, অনুমতি নিছিল কিনা? অনেক লম্বা ঘটনা, সেদিকে আজকে যাব না। অনুমতি নিয়েছে, তবে আল্লাহ নবী বলতেছেন এরপরেও আমি নবী নামাজ পড়ে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি না। এখন দেখেন আল্লাহ নবী উম্মতের জন্য দোয়া করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি আযাব থেকে, গজব থেকে তুমি আমার উম্মতকে হেফাজত করো। এরপরও কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে, এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদেরকে মাঝে মধ্যে আমি আযাব গজব দেই, মাঝে মধ্যে আযাব গজব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তোমাদেরকে যে মাঝে মধ্যে আযাব গজব দেওয়া হয় জলে এবং স্থলে, যে আযাব গজব, যে বিপদ আমি আল্লাহ তোমাদেরকে দেই, ওইটা তোমাদের কৃত কর্মের ফল, তোমাদের কৃত কর্মের ফল। আর মাঝে মধ্যে এই আযাবটা কেন দেই, এই আযাবটা কেন তোমাদেরকে আস্বাদন করায়? কারণ হচ্ছে যাতে করে তোমরা আমার পথে ফিরে আসো, যাতে করে তোমরা আবার আমি আল্লাহর পথে ফিরে আসো। এখন আল্লাহর পথে ফিরে যাব, এখন দেখা গেছে যে এমন কিছু গুনাহ আছে যেই গুনার আযাবটা দুনিয়াতে আল্লাহ দিয়া দেয়। এমন একটা হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা কইরা এই আয়াতের ব্যাখ্যায়, হাদিসটা একটু লম্বা আর কি, বেশি ছোট না, একটু লম্বা হাদিস। হাদিসটা মোটামুটি সার সংক্ষেপ কথা বইলা এরপরে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। এরপরে এক দুইটা গজল তো আছে, এরপরে দোয়া মাধ্যমে ইনশাআল্লাহ অনেকের মানে বাবা তাদের দোয়ার মাধ্যমে আমরা শেষ করব ইনশাআল্লাহ। দুনিয়াতে অনেক গুনাহ নিষেধ, অনেক গুনার নিষেধ নবীজি করে গেছেন, অনেক কবিরা গুনার নিষেধ নবীজি করে গেছেন, যেগুলার শাস্তি জাহান্নামে হবে, কিয়ামতের ময়দানে হবে। কিন্তু এমন কিছু গুনাহ নবী বলেছেন যেই গুনার কারণে দুনিয়াতেই গজব আসে। যেমন ভূমিকম্প আসার ব্যাপারে 4টা কথা নবী বলেছেন যে 4টা কাজ যখন তোমরা করবা এই দুনিয়াতে ভূমিকম্প হবে। একটা হচ্ছে যে যখন মাদকের সরাসরি হবে, মাদক কেউ কিনলে অথবা কেউ বিক্রি করলে, উভয়টা করলে, যেমন সুদ খাওয়ার গুনাহ, যে সুদ খায়, যে দেয়, যে সাক্ষী, যে ব্যক্তি লিখে, সবাই সমান অপরাধী। এই জন্য এই বিষয়টাও এমন যে দেখা গেছে যে মাদকের সরাসরি যখন কেউ ক্রয় বিক্রয় হয় এবং মদ্যপান হয় এবং সিগারেট যখন মানুষ আসক্ত হয়ে যায়, নেশায় যখন মানুষ আসক্ত হয়ে যায়, গাঁজায় যখন আসক্ত হয়ে যায়, তখন এই নেশায় আসক্ত হওয়ার কারণে, এই গাঁজায় এই মদে আসক্ত হওয়ার কারণে দুনিয়াতে ভূমিকম্প আসে। 1 2 নম্বরে জেনা করার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়।
3 নম্বরে নর্তকী নাচানাচির কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। 4 নম্বরে ভূমিকম্প হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে ডিজে, কনসার্ট, এমন গান বাজনা যেগুলো অশ্লীল। অশ্লীল গান বাজনা আজকে আছে না নাই? অশ্লীল গান বাজনার অভাব নাই। আজকে দেখা যায় শুধু অশ্লীল গান বাজনা নয়, এই বাউলগুলা, বাউল গান যারা গায়, এমন এমন গান, এমন এমন কথা বলে যেগুলো আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। যেরকম ঠিক নামাজ রোজা নাকি তাদের লাগে না, মনের নামাজ বড় নামাজ। আবার গানের দলিল দেয়, কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবীর বাঁশির সুরে পাখির প্রাণ জুড়াইছে। দাউদ নবী কি বাঁশি ফুয়াইতো নাকি জাবুর তেলাওয়াত করতো? জাবুর তেলাওয়াত করতো। আর তারা কয় যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান। সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহু। 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এই সমস্ত গান বাজনা হারাম করেছেন। এই আয়াতের লস করব না, যেই কথাগুলো এবার বলতে চাই। 5টা গুনাহ। কয়টা গুনাহ? 5টা গুনাহ যদি কেউ দুনিয়াতে করে, তার আখিরাতে তো শাস্তি হবেই। যদি সে ঠিক না হয়, তার নগদ শাস্তি দুনিয়াতেই ডাইরেক্ট শাস্তি আল্লাহ দিয়ে দিবে। দুনিয়াতেই সে নগদ নগদ সেই শাস্তিগুলা পেয়ে যাবে। তাহলে এমন গুনাহ থেকে বাঁচা দরকার না? একটা হইলো যে এমন গুনাহ যে গুনার কারণে পরকালে শাস্তি হবে, আরেকটা হইলো পরকালে তো হবেই, দুনিয়াতেও বড় বড় শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। এমন 5টা গুনাহ আজকে আপনাদের সামনে বলবো। শুনতে রাজি আছেন? এই গুনাহগুলো আমরা শুনে এই গুনাহ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ফাকাল, এবং আমাদের কাছে তিনি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিররা, খামসুন ইযা বতুলিতুম বিহিন্না, 5টা গুনাহ আছে, যেই 5টি গুনাহ দুনিয়াতে করলে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি দিয়ে দিবেন, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসতে পারো। একেবারে গজব দিয়ে দিলে তো ধ্বংস হয়েই যাবো, যেরকম ঠিক না বেঠে। এর মধ্যে 5টা শাস্তি যেগুলো দুনিয়াতে আল্লাহ দিবেন যাতে করে আমরা ফিরে যেতে পারি। আর এই 5টা গুনার ব্যাপারে নবীজি বলতে গিয়া বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য দোয়া করি, মায়ের নবী, আমি রহমতের নবী, তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায়া দেয়। আমরা পড়ি আমিন। নবী দোয়া করছে তো 1500 বছর পরে আমরা আমিন পড়লাম, যাতে করে আমাদের আমিনটা আল্লাহ কবুল করে। আবার পরে না আমিন। 1 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, অশ্লীলতা তোমরা যদি করো, বেপরদা যদি শুরু হয়ে যায়, জিনা যদি শুরু হয়ে যায়, নারীর বোরকা ছাড়া এমন কোন কাজ যে কাজের মাধ্যমে পুরুষ আকৃষ্ট হয়, অথবা পুরুষের এমন কোন কাজ যেগুলা অশ্লীলতা, যেগুলাকে বলা হয় জিনা, ব্যভিচার, অবৈধ রিলেশন, অবৈধ প্রেম, যা কিছুই আছে সব কিছুটার ভিতরে শামিল। অশ্লীলতার ভিতরে যদি তোমরা থাকো, তাহলে আল্লাহ নবী বলছেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। কি দেখা দিবে? মহামারী দেখা দিবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে নতুন নতুন রোগ দেখা দিবে। নতুন নতুন কি দেখা দিবে? রোগ দেখা দিবে। আল্লাহ নবী বলেন, এমন এমন রোগ যে রোগ তোমাদের বাপ দাদারাও কোনোদিন দেখে নাই। যেমন করোনা মহামারী যখন আসছিল, এগুলা কিন্তু আমরা আগে পাই নাই, ঠিক না বেঠিক? ডেঙ্গু রোগটাও অনেক বেশি দিন হয়েছে এমন না, খুব অল্প সময় ধরেই বের হয়েছে। চিকনগুনিয়া, অনেক রোগ বের হয়েছে
যেই রোগগুলো আগে আমরা কোনোদিন শুনিও নাই, ডাক্তার অবাক হয়ে যায় যে এরকম রোগ আগে কখনো হয় নাই, এরকম রোগ তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ নবীর মাধ্যমে নবী বলছেন যে আল্লাহ তোমাদের কেমন রোগ দিয়ে দিবেন যদি তোমরা অশ্লীলতা করো, বেহায়াপনা করো। পর্দা ছাড়া যখন নারী চলবে তখন এই দুনিয়ায় মহামারী শুরু হয়ে যাবে, রোগ বালা মুসিবত বিপদ আপদ শুরু হয়ে যাবে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। 2 নম্বরে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নম্বরে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। ব্যবসায় যদি তোমরা অসৎ ব্যবসায়ী যদি তোমরা হও, অসৎ কারবার করা যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মজুতদারির ব্যবসা করা যাবে না, সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না। ভারতের দিকে একটু লক্ষ্য করে দেখেন, 5 আগস্টের পরে এই ভারত আমাদের বাংলাদেশের পেঁয়াজ দরকার ছিল, দেয় নাই। তার বাংলাদেশ 5 আগস্টের পরে ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, আর তারা আমাদেরকে বাংলাদেশের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে আমরা তোমাদেরকে পেঁয়াজ না দিলে না খাই মরব, বলছিল না? আচ্ছা বলেন, তা আমরা কি না খাই মরছি? রিজিকের মালিক কে? তারা আমাদেরকে পেঁয়াজ না দিয়ে কি করছে? লক্ষ লক্ষ টন পেঁয়াজ তারা মজুত করে তারা রাইখা দিছে তাদের বর্ডারে, তাদের গুদাম ঘরে। সেই পেঁয়াজ তারা ভাবছিল যে বাংলাদেশের মানুষ তাদেরকে না দিয়ে তার সময় দামে কিনবে, এক সময় 20 টাকা, আবার এক সময় 200 টাকা 300 টাকা, এক এক সময় এক একটা করে। আজকে ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় 2 টাকা দিয়েও মানুষ পেঁয়াজ কিনে না। আপনারা খবরে নেটে সার্চ দিন, এগুলা পত্র পত্রিকা দেখেন। হ্যাঁ, 2 রুপি, ইন্ডিয়ার 2 রুপি দিয়েও মানুষ পেঁয়াজ নিচ্ছে না, কৃষকরা কাঁদতেছে। আর আমরাও বলতেছি যে আমাদের বাংলাদেশে আল্লাহ যে জমিন দিয়েছেন এটা রহমতের জমিন, বরকতের জমিন, এই জমিনে তোমাদের পেঁয়াজ লাগবে না, আর জীবনে লাগবে না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের পেঁয়াজ কৃষকরা বলতেছে আরো মাসকে মাস আমাদের পেঁয়াজ আমরা খেয়ে শেষ করতে পারবো না, যদি করে আলহামদুলিল্লাহ। তাহলে ইন্ডিয়া তারা আমাদেরকে পেঁয়াজ দেয় নাই, আজকে 2 টাকা কইরাও মানুষ তাদের পেঁয়াজ কিনে না, ঠিক না বেঠিক? ওই যে মজুতদারির ব্যবসা করছে এবং আমাদের বাংলাদেশের এই মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা তারা করছে, আর বলছে আমরা পেঁয়াজ না দিলে তোমরা খাইবা কি? আজকে দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমরাই খারাপ আছো। তোমাদের পেঁয়াজ তোমাদের লোকেরাও এখন কিনে পেঁয়াজ পুষতেছি। তোমাদের দেশের অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা তোমাদের লস, কোটি কোটি টাকা তোমাদের লস হয়ে গেছে। সেই জন্য ব্যবসা যদি কেউ মজুতদারির ব্যবসা করে, অসৎ ব্যবসা যদি করে, তাহলে 1 নাম্বার তার যে বিপদ, ওই বিপদের নাম হচ্ছে অভাব দেখা দিবে। কি দেখা দিবে? অভাব দেখা দিবে। 2 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে। 2 নম্বরে কি হবে? দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। আমরা যত দিন যায় জিনিসের দাম বাড়ে না, কমে? খালি বাড়ে। আমারে যদি ভোট দাও তাহলে আমি দেখা গেছে তোমাদেরকে চাল ডালের দাম সব কমায় দিব। অনেক সময় কথা শুনে মনে হয় যে এই মনে করেন তেল মনে হয় যে খালদা খালি বাইসে আইব, আর চাইল মনে হয় খালি ঘরে এমনি বড় থাকবো, আমার ঘরে খালি দিয়ে আইব চাইল, এরকম মনে হয়। কিন্তু দেখে গেছে সর্বশেষ দাম খালি বাড়ে, যেরকম ঠিক না ঠিক, দাম খালি বাড়েই বাড়ে। কারণ হচ্ছে আমরা ব্যবসার ভিতরে অসৎ হয়ে গেছি। আজকে ব্যবসায়ীরা ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবসা করছে না। 3 নাম্বার যেই শাস্তিটা দেওয়া হবে সেটা হলো জালেম চাপায় দেওয়া হবে। সেটা কি চাপায় দেওয়া হবে? জালেম চাপায় দেওয়া হবে। তাহলে অসৎ ব্যবসা করলে তার 3টা শাস্তি। 1 নম্বরে অভাব লেগে যাবে, 2 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম বেড়ে যাবে, 3 নম্বরে জালেম চাপায় দিবে। এই পর্যন্ত যত দিন যায় শুধু দেখা যায় জালেম আর জালেম, ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যেরকম ঠিক না বেঠিক। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাকাত যখন বন্ধ হয়ে যাবে তখন বৃষ্টিও বন্ধ হয়ে যাবে,
মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান তাহলে আপনি খুশি হয়েছেন বুঝবো কেমনে? আল্লাহ বলেন, মুসা সময় মতো বৃষ্টি দেব, সময় মতো রোদ দেব, যখন যেটা দরকার তখন সেটা দেব, তাহলে বুঝবো আমি আল্লাহ খুশি আছি। আর এই যে কয়েকদিন আগে শীতের দিনে দেখছেন না বৃষ্টি হয়েছে, নভেম্বর মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টির সময় মতো হবে না তখন মনে করবা আমি আল্লাহ নারাজ। আল্লাহর নবী বলেন, বৃষ্টি যদিও হয় ওয়ালাউলাল বাহাইমু, আল্লাহর নবী বলেন বৃষ্টি যদিও হয় তাহলে এটা পশু পাখি চতুষ্পদ জন্তুর জন্য হবে। চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে এক ফোঁটা বৃষ্টিও আর জমিনে হইতো। তোমাদের এত গুনাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যে দেয়, অনেক সময় অসময় বৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে যে ওই বৃষ্টিতে আমাদের অনেক সময় এমনও হয় যে ধান খেতে আরো তলায় যায়, ধান আমাদের ফসল নষ্টও হয়, এমনও হয়। তাহলে এটার কারণ কি? যাকাত বন্ধ। 4 নাম্বার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি চাপায় দেয়, বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। আল্লাহর হুকুম যখন বান্দা ঠিকভাবে পালন করে না, নামাজে যখন ঠিকভাবে যায় না, আল্লাহকে যখন মানুষ ভুলে গাফিল হয়ে যায়, তখন আল্লাহ নবী বলেন বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। এমন হয় যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষ নিজের মতো চলতে পারে না, অন্য অন্য রাষ্ট্রের কথাই চলতে হয়, ভারতের কথাই চলতে হয়, আমেরিকার কথাই চলতে হয়, রাশিয়ার কথাই চলতে হয়। কারণ হচ্ছে আল্লাহর সাথে কৃত কর্ম ওয়াদা, আল্লাহর সাথে যে কৃত ওয়াদা ছিল এটা আমরা ভঙ্গ করার কারণে এই শাস্তি। 5 নাম্বার, আল্লাহর হুকুম ছাড়া যখন কোনো মানুষ অন্য হুকুম মানে তখন আপসে দুশ্মনী লাগায় দেওয়া হয়। আল্লাহর হুকুম মানে অন্য হুকুম মানে তখন একে অপরের দুশ্মন হয়ে যায়। দেখবেন একটু ছোটখাটো বিষয় নিয়ে দুশ্মন হয়ে যায়, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে গজব। সেই জন্য এই গজব থেকে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে ঝগড়া হয়, মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টি ঠিক মতো হয় না, মাঝে মধ্যে জিনিসের দাম বাড়ে, মাঝে মধ্যে মহামারী আসে। এই সব আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এবং বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই, আমাদের হাতের কি কামাই। তাহলে আমাদের গুনার কারণে এই আযাবগুলো আসে। তাহলে আমাদের গুনার কারণে যেহেতু আযাব আসে, তাহলে আমাদের আযাব থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে গুনাহ বন্ধ করে দেওয়া। যেমন কি বন্ধ করে দেওয়া? সমস্ত প্রকার গুনাহ যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের শাস্তিগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি, পরকালেও চির মুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।